সারিতা ক্লাস আসছে না, তুমি আমাকে একটু মনে করাবে স্যার ক্লাসটা রেকর্ড করতে হবে। তাহলে রেকর্ডিং গুলো পেলেও, ও তো শরীর খারাপ এখন ক্লাস জয়েন করতে পারছে না, রেকর্ডিং গুলো পেলেও ওর পক্ষে ম্যানেজ করা সম্ভব, সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুটো ইভেন্ট ঘটছে। এই নানি, let us consider that two events are occurring simultaneously in the reference frame S reference frame দুটো ইভেন্ট সাইমultaneously ঘটছে। আমরা দুটো ইভেন্টের কোঅর্ডিনেট দিচ্ছি x1 y1 z1 t1 আর x2 y2 z2 t2। আমরা ধরে নিচ্ছি ইভেন্ট দুটো স্পেসে একই পয়েন্টে নয়, তাহলে x নট ইকুয়ালস টু x1, বাট দুটো ইভেন্ট একই টাইমে ঘটছে, মানে t1 ইকুয়ালস টু t2। এবার যদি আমি লরেন্স ট্রান্সফরমেশন করি, in general these events which are simultaneous in S are not simultaneous in another inertial reference frame S does, moving uniformly relative to S with speed v। তাহলে একটা ফ্রেমে যেটা সাইমultaneous, অন্য ফ্রেমে সেটা সাইমultaneous হয় না ইন জেনারেল। তাহলে আমরা ধরে নিচ্ছি S ড্যাশ ফ্রেম থেকে এই দুটো ইভেন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 জাস্ট y1 জাস্ট z1 জাস্ট t1 জাস্ট আর x2 জাস্ট y2 জাস্ট z2 জাস্ট t2 জাস্ট। ঠিক আছে, এবার লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা বসাচ্ছি। তাহলে t1 আর t2 এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, t1 equals to gamma t1 just plus beta yc x1 just, t2 is equals to gamma t2 just plus beta yc x2 just, যা দেখেছিলাম। কিন্তু আমরা কি জানি t1 equals to t2, t1 equals to t2 পেলে পরে এই দুটোকে আমরা ইকুয়েট করছি। তাহলে দেখো t1 equals to কি দাঁড়াচ্ছে, t1 equals to t2 just, t1 just equals to t2 just plus beta by c কমন নিয়ে x2 just minus x1 just। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, t1 just minus t2 just equals to beta by c sorry x2 just minus x1 just। তাহলে দেখো এখানে কিন্তু t1 equals to t2 ছিল, মানে s রেফারেন্স ফ্রেম থেকে দুটো ইভেন্ট একসঙ্গে ঘটছিল, কিন্তু s জাস্ট রেফারেন্স ফ্রেমে আর কিন্তু দুটো ইভেন্ট একসঙ্গে ঘটছে না, তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকছে। তাহলে লরেন্স ট্রান্সফরমেশন করে এবার ডিফারেন্স থাকছে এখনই বলতে পারছি না, আমাকে দেখতে হবে যে x2 equals to x2 just equals to x1 just হচ্ছে কিনা। যদি x2 just equals to x1 just হয়ে যায় তাহলে কিন্তু আবার ডিফারেন্স থাকছে না। তাহলে আমি আগে x2 just আর x1 just minus x1 just কত দেখে নেব। x1 just কত, আমরা জানি গামা ইন্টু x1 মাইনাস বিটা ct1। x2 just কত, গামা ইন্টু x2 মাইনাস বিটা ct2। তাহলে x2 just minus x1 just is equals to gamma into x2 minus x1 minus beta c t2 minus t1। দেখো t2 minus t1 টা তো 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, কারণ কি t2 equals to t1। তাহলে আমার x2 just minus x1 just is gamma into x2 minus x1 পেয়ে গেলাম। তাহলে t1 just is equal to t2 just plus beta into x2 minus x1 just ছিল, তাহলে এটা হলো t2 just plus beta gamma by c x2 minus x1 just। তাহলে
এখান থেকে আবার আমি লিখতে পাচ্ছি T1 just minus T2 just equals to gamma beta by C into x2 minus x1. তাহলে একটা জিনিস দেখো, দুটো ইভেন্ট যদি x2 not equals to x1 আমরা ধরেছিলাম, as x2 not equals to x1, তাহলে t1 আর t2 কিন্তু t1 just and t2 just কিন্তু সমান হচ্ছে না। তাহলে দুটো ইভেন্ট সাইমultaneously ঘটছে কিন্তু একই পয়েন্টে ঘটছে না। দুটো ইভেন্ট যেগুলো সাইমultaneously ঘটছে মানে একই টাইমে ঘটছে কিন্তু স্পেসে একই পয়েন্টে ঘটছে না, তারা অন্য রেফারেন্স ফ্রেমে কিন্তু সাইমultaneous থাকবে না, সাইমultaneous থাকবে না। কিন্তু আবার এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারছি, দেখো কি বলতে পারছি, দুটো ইভেন্ট যখন একই পয়েন্টে ঘটছে আবার সাইমultaneouslyও ঘটছে, তখন তারা অন্য ফ্রেম অফ রেফারেন্সেও সাইমultaneous থাকবে। Thus, if two events occur simultaneously at same position in one inertial reference frame, then they are simultaneous and occur at the same position in every other inertial reference. তাহলে দুটো ইভেন্ট যখন একই জায়গায় একই সঙ্গে ঘটছে তখন সব রেফারেন্স ফ্রেম থেকে দুটো ইভেন্ট একই জায়গায় একই সঙ্গে ঘটবে। কিন্তু দুটো ইভেন্ট যদি দুটো আলাদা পয়েন্টে ঘটে, তারা একই সঙ্গে ঘটলে পরও কোনো একটা রেফারেন্স ফ্রেম থেকে তাদেরকে একই সঙ্গে ঘটছে বলে মনে হলো, অন্য রেফারেন্স ফ্রেম থেকে কিন্তু তাদেরকে আর একই সঙ্গে ঘটছে বলে মনে হবে না, সেটা কিন্তু সাইমultaneous হবে না। ধরো তো, হ্যালো হ্যালো, ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ক্লাস করে একদম সিঁড়ির পাশের যেটা, একটু ওয়েট করো। তাহলে একটা জিনিস খুব ক্লিয়ারলি এখান থেকে আমরা দেখতে পেলাম যে দুটো ইভেন্ট যদি একটা রেফারেন্স ফ্রেমে সাইমultaneous হয় কিন্তু তারা একই পয়েন্টে না ঘটে, তাহলে অন্য রেফারেন্স ফ্রেমে তারা সাইমultaneous থাকবে না। কিন্তু দুটো ইভেন্ট যদি একটা রেফারেন্স ফ্রেমে সাইমultaneous হওয়ার সাথে সাথে একই পয়েন্টে ঘটে, তাহলে সেটা যে কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে সাইমultaneous থাকবে এবং একই পয়েন্টে ঘটবে। Similarly, it can be shown that events occurring at same point in space but at different time in S
will appear to be occur at different points in S dash if x1 equals to x2 and q1 not equals to q2, then x1 dash not equals to x dash। এখান থেকেই পাওয়া যাবে। এই যে এই ইকুয়েশনটাতে দেখো, এই ইকুয়েশনটাতে দেখো, এখানে বলছি x1 equals to x2 but q1 not equals to q2, তাহলে কি হবে, x1 just x2 just minus x1 just equals to হবে মাইনাস বিটা সি গামা বিটা সি q2 minus q1, তাহলে মাইনাস বা গামা বিটা সি q1 minus q2, তাহলে x1 আর x2 কিন্তু সমান হলো না, তাহলে সেটাও আমরা কিন্তু দেখাতে পারি এখান থেকে। এটা বোঝা গেছে কি? হ্যাঁ এই স্যার। জায়গাটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার সাইমুলটেনিটি। নেক্সট থাকবে লেন্থ কন্ট্রাকশন, আমরা যাচ্ছি সেখানে। আচ্ছা বলো, তোমার এখান থেকে যা যা প্রশ্ন আছে বলো। সাইমালটেনিয়াস ওটা ওটা একটু পড়া হয়নি স্যার, একটু নিজে একবার পড়ে দেখবো, দেখে আর জিজ্ঞেস করবো। একটু পড়ে দেখে একটু যেগুলো আটকালো সেগুলো আর জিজ্ঞেস করবো স্যার পরের দিন। সে তো অবশ্যই করবে। হুম, ঠিক আছে, আমরা দেখছি পরের টপিকে যাচ্ছি। ঠিক আছে। একটু টাইম দাও। ঠিক আছে, আমরা এবার পরের টপিকে চলে যাব। রিলেটিভিটি কাইনেমেটিক্স চলছে আমাদের। কি কি পড়েছি এখনো অবধি? এক, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আমাদের এখনো অবধি যা যা পড়া হয়েছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তার পস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়েছি, মেজারমেন্ট অফ ভেরিয়াস কোয়ান্টিটিজ ইন মেবি ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেম, সেটা আমরা দেখেছি যে কোনো একটা রেফারেন্স ফ্রেমে দুটো ইভেন্ট সাইমulটেনিয়াস হলে অন্য রেফারেন্স ফ্রেমে সে দুটো হচ্ছে সাইমulটেনিয়াস নাও হতে পারে। আবার কোনো একটা রেফারেন্স ফ্রেমে দুটো ইভেন্ট একই পয়েন্টে ঘটছে কিন্তু একই সময়ে ঘটছে না, অন্য একটা রেফারেন্স ফ্রেমে সেই দুটো ইভেন্ট কিন্তু ডিফারেন্ট পয়েন্টে ঘটতে পারে। Laws of physics would remain same in all inertial reference frame. Laws of physics do not allow us to distinguish between different inertial reference frame. Principle of relativity does not claim that all inertial frames are same. The speed of light in free space is same in all inertial reference frame. Lorentz transformation আমরা শিখেছি এবং relativity of simultaneity শিখেছি। এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে লেন্থ মেজার। স্যার আরেকটা জিনিস, এই সেমিস্টার সিস্টেমে ফোর্থ সেমিস্টারে মানে এমনি কোনো আমাদের কলেজেও তো কোনো ছাত্র ছিল না আগের বছরে, ওই ফোর্থ সেমিস্টারে আগের বছরে, না, মানে ফোর্থ সেমিস্টার ইউনিভার্সিটি কোশ্চেনে তাহলে আমরাই প্রথম হচ্ছি। মানে আগের বারে লকডাউনের সময় তো কলেজের হাতেই দিয়ে দেওয়া হয়েছিল কোশ্চেন বা
হ্যাঁ, সেই সময়। তাহলে আর কোনো কোশ্চেনও নেই তাহলে ফোর্থ সেমিস্টারে? কি কোশ্চেন? মানে এমনি কোশ্চেন, মানে সেমিস্টার সিস্টেমের কোশ্চেন ওই ওই সিলেবাসে, মানে কোনো ইউনিভার্সিটির বা কোনো কোশ্চেন নেই? না, ঠিক আছে। তোমরা ওই সেমিস্টারের কোশ্চেন নেই তাতে কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে ইয়ার ওয়াইজ যে সিস্টেম ছিল তাতে হুম। তুমি হচ্ছে স্পেশাল এলিজিবিলিটির কোশ্চেন গুলো সার্চ করো, তার থেকেই পাবে তোমার। হ্যাঁ, তারপরে আমি প্রথমে যেটা করি আগের ইয়ারে যে সেমিস্টার সিস্টেমে যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো আগে সলভ করার চেষ্টা করি, তারপরে ওইগুলোতে যাই খুঁজে খুঁজে। না, আগের বারের কোনো কোশ্চেন নেই। হুম। Suppose a body's length is measured to be L naught in an inertial frame in which it is at rest. মানে ধরো এস জাস্ট রেফারেন্স ফ্রেমে আমি লেন্থটা মাপছি যেখানে বডিটা রেস্টে আছে। নাও উইল অ্যান ইন্টিগ্রাল inertial observer in relative motion with respect to the body measure the length of the body to be same, that is L naught. মানে তুমি ধরো গাড়িতে করে যাচ্ছ, তুমি একটা স্কেলের লেন্থ মাপলে, একটা একটা লাঠির লেন্থ মাপলে এল নট। আমি কি বাইরে থেকে দাঁড়িয়ে সেটার লেন্থ এল নট মাপবো না অন্য কিছু মাপবো? দেখা যাক। এটা এস জাস্ট। সো let us consider a rod R1. This is a rod. This is a rod R1 of length L naught lying along the x axis at the rest reference frame S. S is the rest reference frame. Since the rod is at rest, the position coordinate x1 and x2 are independent of time. এখানে x1 টাকে 0 ধরেছি, x2 টাকে x2 ধরেছি, তাহলে টাইমের সঙ্গে কোনো চেঞ্জ করছে না। তাহলে এক্ষেত্রে লেন্থটা কি হবে? x2 minus x1, rest length or proper length of in S. Now another rod R2 lying along x axis and rest in the frame S dash with length L naught equals to x2 dash minus x1 dash, rest length or proper length in S dash. তাহলে R1 তার এস থেকে মাপছি, তার লেন্থটা এল নট, আর R2 রডটার লেন্থটা এস ড্যাশ থেকে মাপছি, সেটাও এল নট। তাহলে x2 minus x1 is equals to x2 dash minus x1 dash. Now we want to measure the length of these rods from a moving reference frame. কিরকম? Let assume s just moves with a velocity v equals to vi. That means আমরা মোশনটা নিচ্ছি পজিটিভ x ডিরেকশন with respect to s. The problem reduces to measure the length of rod R1 in rest from S naught, S dash. তাহলে আমি S dash থেকে R1 রডের লেন্থটা মাপতে চাইছি। এবার R1 রডটা রেস্টে আছে কাছে কোথায়? না এস ফ্রেমে রেস্টে আছে, আর মাপতে চাইছি কোথা থেকে? না এস dash ফ্রেম থেকে। বোঝা গেছে? For this we need to determine in S dash the position x1 dash and x2 dash that coincides with the ends of the rod at time t dash. That is the time t dash is same for measuring both x1 dash and x2 dash. x1 dash আর x2 dash আমরা একই টাইমে মেজার করছি। We are defining length of the rod R1, length L of the rod R1 in moving reference frame S dash as follows. It is the distance between x1 dash and x2 dash in S dash which coincide simultaneously in S dash with the ends of points of the rods. তাহলে এই x1 dash and x2 dash এরা হচ্ছে S dash ফ্রেমে রডটার দুটো এন্ডের সঙ্গে কোইনসাইড করছে। We are making the space and time measurement in S dash. We will make use of the inverse Lorentz transformation. আমাদের এখানে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনটা ইউজ করতে হবে। We are comparing x and x dash when delta t dash is equal to 0.
কারণ এখানে টাইমটার কোনো ইন্টারভাল মানে টাইমটা একই টাইম ইন্টারভাল নেই, আমরা দুটোকেই মাপছি একই টাইমে। In choosing the relevant set of transformation of equation, it is important to determine in which frame the measurement of the length are simultaneous. তাহলে x1 ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন নিয়েছি, x1 ইকুয়ালস টু হচ্ছে গ্যামা x1 জাস্ট প্লাস vt1 জাস্ট, x2 ইকুয়ালস টু সেরকম ভাবে গ্যামা x2 জাস্ট প্লাস vt2 জাস্ট। তাহলে x2 মাইনাস x1 ইকুয়ালস টু কি হবে, গ্যামা x2 জাস্ট মাইনাস x1 জাস্ট প্লাস গ্যামা vt2 জাস্ট মাইনাস t1 জাস্ট। এই x2 মাইনাস x1 ইকুয়ালস টু কি না l নট। তাহলে we have measured x1 just and x2 just at the same time, that means t1 just আর t2 just এর সমান। তাহলে আমি কি বার করতে পারি, এটা এটা জিরো হয়ে গেল, তাহলে এই পোর্শনটা আমার জিরো হয়ে গেল t2 just equals to t1 just হওয়াতে। তাহলে শুধু পড়ে থাকলো কি l not equals to gamma into x2 minus x1। আর আমরা এর আগের স্লাইডে দেখেছি এই যে l equals to x2 just minus x1 just। তাহলে আমরা লিখলাম l not equals to কি দাঁড়ালো, gamma into x just minus x1 just which is equals to l, তাহলে gamma into l। তাহলে আমি মেপেছিলাম l not, এখন ভাবছি gamma into l। নাও gamma equals to what, gamma 1 by gamma equals to e to power 1 minus v square by c square। তাহলে দেখো l equals to হচ্ছে l not into something which is less than 1, since gamma is less than 1 so l not is also less than 1, gamma is sorry এখানে একটু ভুল করা আছে, gamma is greater than 1। so 1 by gamma আছে এখানে, gamma is greater than 1। দাঁড়া এই জায়গাটা ঠিক করতে হবে, 1 upon gamma, 1 upon gamma is less than 1। তাহলে দেখো 1 upon gamma is less than 1, তাহলে l হচ্ছে less than l just হচ্ছে, l হচ্ছে less than l not হচ্ছে। তাহলে লেন্থ আমি যেটা মেপেছিলাম এস ফ্রেমে সেটা এস জাস্ট ফ্রেমে কমে যাচ্ছে, এটাকেই বলছি আমি লেন্থ কন্ট্রাকশন। The measurement in moving as frame S just gives a shorter length than the proper length measured in stationary reference frame। আবার অন্যভাবে আমরা কি ভাবতে পারি যে R2 রডটা alternatively we can measure the length of the rod R2 which is at rest in S dash from S frame। এখানে S ফ্রেমটা তাহলে মাইনাস ভিআই ভেলোসিটি নিয়ে উল্টো দিকে মুভ করছে, মানে ভিআই ভেলোসিটি নিয়ে নেগেটিভ এক্স অ্যাক্সিসে মুভ করছে। এবার আমরা R2 রডটা এস জাস্ট ফ্রেমে রেস্ট, তাহলে এস ফ্রেম থেকে ওর লেন্থটা কত বার করব। তাহলে R2 in S, the length R2 in S is the distance between x1 and x2 in S which coincides, তার মানে L equals to দাঁড়াচ্ছে x2 minus x1। তাহলে আমরা এখানে পাচ্ছি L equals to
আমরা ধরে নিচ্ছি এস ড্যাশ ফ্রেম থেকে রডটার লেন্থ হচ্ছে এল, তাহলে ইট ইজ ইকুয়ালস টু x2 মাইনাস x1. We now comparing x dash with x when t dash delta t is 0, কারণ আমরা এই দুটোকে x1 আর x2 কে একসঙ্গে মেপেছি, তাহলে ডেল্টা t equals to 0. From Lorentz transformation equation আমরা পাচ্ছি কি x1 dash is equal to gamma into x1 minus v into t1, তাহলে x2 dash is equal to gamma into x2 minus v into t2, তাহলে হচ্ছে x2 dash minus x1 dash is equal to gamma into x2 minus x1 minus gamma into v t2 minus t1. ঠিক আছে, এবার দেখো x2 minus x1 টা হচ্ছে l নট, x2 এইটা এইটা আমরা বলেছি এর আগে x2 dash minus x1 dash is equals to l নট। আবার এখানে t1 equals to t2, মানে এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকছে কি l নট equals to gamma into x2 minus x1 which is gamma into l, তাহলে l equals to l নট by gamma, again gamma 1 by gamma is less than 1, sorry, is greater than 1, which gives l is less than l not. তাহলে once we have find the measurement of length from a moving frame gives a lower value compared to the measured in the stationary frame, তাহলে স্টেশনারি ফ্রেমে যা আমি মাপবো তার থেকে কম পাবো। The length of an object is a relative quantity. It depends on the frame of reference in which it is measured. তুমি যদি মনে করো প্রথমের দিকে আমরা পড়েছিলাম গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে, কিন্তু যে কোনো রেফারেন্স ফ্রেম থেকে, যে কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকেই লেন্থটা একই থাকছিল, পজিশন গুলো চেঞ্জ করছিল ঠিকই, কিন্তু লেন্থটা একই থাকছিল, এক্ষেত্রে লেন্থটাও কিন্তু চেঞ্জ করে যাচ্ছে। দিস ইজ কল্ড Lorentz Fitzgerald contraction of rod moving parallel to its length with respect to the observer. Why does this happen? এটা ঘটে কেন? Both the cases stated above so that observer measure the position of the end points of the rod simultaneously in his or her own reference frame. But this acts of simultaneously measuring x1 dash and x2 dash at t1 equal dash equal to t2 equal to t dash in s dash does not transform into simultaneous measurement of the endpoints x1 and x2 in s dash, that is t1 is not equals to t2. তাহলে যেখানে আমি এস ড্যাশ ফ্রেমে সাইমultaneous মেজার করছিলাম, এস ফ্রেমে গিয়ে কিন্তু সেটা সাইমultaneous মেজারমেন্ট থাকছে না। From the Lorentz transformation equation, we get a time interval in S for registering of the two endpoints that we done simultaneous in S dash as follows: T2 আর T1 দুটো আলাদা পাচ্ছি, যে ক্ষেত্রে T1 equals to T2 ছিল, কিন্তু তাহলে হচ্ছে কি T1 dash equal to T2 dash, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু T1 minus T2 একটা ভ্যালু পাচ্ছি v by c square x2 minus x1। তাহলে x2 আর x1 যেহেতু সমান নয়, তাহলে t1 t2 সমান হবে না, তাহলে সাইমultaneous হলো না। There are two events, the measurement of 2 points coincides with the end points of the rod. These two events occurring at different spatial position x1 and x2 are simultaneous in s dash, t1 dash and t2 dash.
তাহলে দুটো ডিফারেন্ট পয়েন্টে ঘটছে, কিন্তু এস ড্যাশ ফ্রেমে ওরা সাইমুলটেনিয়াস ছিল, কিন্তু তারা আর সাইমুলটেনিয়াস থাকছে না। These events are not simultaneous in S with respect to which S dash is moving with a speed v. Oh, কি বানান! The result shows that the measurement of length in S is L naught by gamma, that is, it is shorter than the measured proper length of the rod in S. তাহলে স্টেশনারি ফ্রেমে আমি যা মাপবো, মুভিং ফ্রেমে তার থেকে কম মাপবো। Thus, the relativity of simultaneity result, in fact, that the measurement of length done in the moving inertial reference frame yields a smaller value compared to the proper length measured in a stationary inertial reference frame. তোমার মনে হতে পারে the rod is actually whether the rod has actual contracted. Rest assured, the rod does not undergo any physical change. It is the process of measurement. This is very important. It is the process of measurement in the moving frame that given a different result. What about the length measurement in the direction perpendicular to the relative motion? যেদিকে মুভ করছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি আমি মেজারমেন্ট করি তাহলে কি হবে? For instance, what would be the length of the rod R1 in S dash if it was stationary in S along Y or Z axis? Y Z axis যদি হয় তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। You can readily see that Y dash equals to Y and Z dash equals to Z. It means that in case of measured length of the rod is same in S and S dash if the measurement done in perpendicular direction of the motion of the reference frame. Thus, if the rod moves perpendicular to this length, the measured length is independent of motion of the observer. The effect of length contraction becomes particularly significant when the velocity of the object is approaches the speed of light. খুব কম ভেলোসিটির ক্ষেত্রে এটা খুব একটা এফেক্ট করে না। For example, if v equals to 0.9 c, L naught by L is reduced by 0.44, হাফের কম হয়ে যাচ্ছে। That is, the measured length is less than half of the proper length. You may be wondering whether these consequences of pressure relativity has been verified experimentally. Yes, it has been verified experimentally. Let us know about it. Detection of pimations near the earth surface is a direct evidence of the length contraction. Interaction of cosmic rays with the gaseous particle in upper layer of the atmosphere nearly about 10 kilometers from the earth's surface produces pimations, which is highly unstable. Average lifetime is 2.2 to 10 to the minus 6 seconds in large number. Their speed can be as high as 0.998 c. So কতক্ষণ টাইম লাগার কথা? It will take nearly with the speed, with the lifetime of 2.2 into 10 to the minus 6 seconds, it can travel a distance of 658 meters, but the distance of the upper layer of the atmosphere from the earth surface is nearly 10 kilometers. So there is no question that these pimations will reach the earth surface, but some of the pimations are detected near the earth surface after traveling a distance of 10 kilometers. How you can explain this? This is actually, this puzzle can be unfolded using this length contraction is the where L is the distance traveled by gamma mission, pi mission in its own frame of reference, and L naught is the distance corresponding to the earth reference frame. So you can see very accurately that L naught equal to gamma L
Now gamma equals to 1 root over 1 minus 0.998 square, and this is the length which it can maximum go. So it will give you in earth reference frame, it will be 10.4 kilometer. Now you can see how the gamma mesons are reaching earth surface, traveling 10 kilometer. In its own frame, it is traveling 658 meter, which is equivalent to a 10.4 kilometer in earth reference frame. So this is a direct experimental evidence of length contraction. Hence the fact that in spite of their short lifetime, gamma pi missions are able to reach the ground from the great altitude where they are produced, provides experimental evidence of the length contraction. Otherwise এটা সম্ভব ছিল না. I will stop at this position. In the next class, we will discuss orientation of the moving lever.